নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়ার্স ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দুপুরে খাওয়া সেরে রবিবার দিন বেরিয়ে পড়লাম সপরিবারে। বাড়ির খুব কাছেই, প্রায় 10 কিলোমিটারের মধ্যেই নাগাল্যান্ডের আউট ট্রাইবের একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, নাম নাগা চক্কা। খাওয়াটা সেখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য রেস্টুরেন্টটা নাকি পাহাড়ের একদম চূড়ায়। সেই আনন্দে সুন্দর একটা মেঘলা পরিবেশ পেয়ে আমরাও টুক করে প্ল্যানটা করে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটারের মধ্যে পড়ে বশিষ্ঠ চারিয়ালি হাইওয়ের উপর দিয়ে গিয়ে সেখান থেকে রাইট টার্ন করলে এই যে ডান হাতে, এটা হলো আর্মি ক্যাম্পের হসপিটাল। সেখান থেকে কিছুটা যাওয়ার পর বাঁ দিকে টার্ন করলে এই রাস্তাটা পাওয়া যায়। ওই রাস্তাটা ধরে যদি সোজা চলে যেতাম তাহলে পেতাম বশিষ্ঠ মন্দির। আমরা চলে এলাম বাঁ দিকে পাহাড়ে। জনবসতি খুব কম, প্রায় ফাঁকা ফাঁকা। তারই মধ্যে জায়গাটির নাম ননস্পাং। এটা ঠিক আসাম নয়, যেহেতু আমরা আসাম আর মেঘালয় বর্ডারের কাছাকাছি থাকি, এটা বলতে পারেন ভেতর দিয়ে মেঘালয় পড়ে যায়। যদিও এই জায়গাটায় যাওয়ার জন্য আমাদের আইএলপি দরকার হয় না বা কোনো রকম টোল ট্যাক্স দিতে হয় না, কারণ একদম ভেতর দিয়ে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে দিয়ে রাস্তাটা। পাহাড়ের ওপর গ্রাম, যেমন নাগাল্যান্ডেও খুব এনজয় করতাম, বহুদিন বাদে সেরকম একটা পরিবেশ পেয়ে আমাদেরও মন ভরে গেল। ডান দিকে পাহাড়ের পর পাহাড়, আর আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। পাহাড়ের একদম চূড়োয় এরকম ভাবেও যে একটা রেস্টুরেন্ট হতে পারে, সত্যি এখানে না আসলে সেটা জানতাম না। রাস্তাটা তো ভারী সুন্দর, আর সময়ে সময় মনে হচ্ছিল একবার করে টুক করে নেমে পড়ি আর রাস্তার মধ্যে হেঁটে বেড়াই। হাতে সময় নিয়ে একদিন আসবো, সেদিন এই প্ল্যানটাই রাখবো। চলো, অনেকটা রাস্তা, কিন্তু সবটা আমরা ভিডিও রাখি না, অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন, তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। চারিদিকে গ্রিনারি, কোনো বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে দেখলাম এই নাগা চকার রিসর্ট। এটার নাম রিসর্ট দিয়েছে ঠিকই, কিন্তু এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, শুধু রেস্টুরেন্ট, আর ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট। পাহাড়ের একদম উপরে চলে এসেছি। চলুন এবার রেস্টুরেন্টের ভেতরে যাওয়ার আগে চারপাশটা একবার আপনাদের ঘুরে দেখাই। প্রথমে আমরা একটু ভেবেছিলাম মা ওপরে উঠতে পারবে কিনা, তারপরে মাকে আমারই একটা ভালো কেডস জুতো পরিয়ে দেওয়ায় মা কোনো ক্রমে টুকটুক করে বাকি পথটুকু হেঁটে উঠতে পেরেছে। আস্তে আস্তে ওই যে দূরে দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা, আর আমরাও চলুন রেস্টুরেন্টে গিয়ে পৌঁছই। সাদা মাটা ছিমছাম রেস্টুরেন্টটা দেখতে, আপাত দৃষ্টিতে দেখলে অনেকের হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু নেচারের এত কাছে এরকম একটা পরিবেশে বসে গরম গরম চা, কফি, অথবা গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ বা অন্যান্য খাবার খেতে আমার তো দারুণ লাগে। টাচউড, শুধু আমার নয়, অর্গরও ভারী ভালো লাগে। এই ছোট ছোট যে শ্যাকের মতো করা আছে, এগুলোকে নাগাল্যান্ডে বলতো মোরাং। আমরা যখন কিসামা ভিলেজ গেছিলাম কোহিমা হয়ে, কিসামা ভিলেজটাও কিন্তু এইভাবেই সাজানো ছিল। চলুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এদের মেনু কার্ড। লোকাল চিকেন থেকে শুরু করে, লোকাল পর্ক থেকে শুরু করে, আবার কিছু চাইনিজ আইটেম, কিছু নাগাল্যান্ডের টিপিক্যাল আইটেম, ব্যাম্বু শুটের ইউজ, সব কিছুই রয়েছে এই রেস্টুরেন্টটায়। এই যে চারপাশটা দেখেছেন কি অসাধারণ লাগছে, যেন মনে হচ্ছে হুট করে আমি নাগাল্যান্ডের কিসামা ভিলেজে চলে এসেছি। আসলে জানেন, আমার যেটা মনে হয়, ভারতবর্ষ ভারী সুন্দর একটা দেশ। নর্থ ইস্ট তো কথাই নেই। আমরা মানুষরাই না এসে সব দিক নোংরাপত্র করে রাখি। এই এখানে চিপস খেলাম, ফেলে দিলাম, ওখানে সিগারেট খেলাম, ফেলে দিলাম।
এইখানে একটু নষ্ট করে দিলাম। আমরা যদি একটু ডিসিপ্লিনটা মেনটেন করতে পারতাম, তাহলে মনে হয় বিদেশের মতো আমাদের দেশটাও সুন্দর লাগতো। যাক, এসব ইমোশনাল কথা ছেড়ে আমরা বরং এই সৌন্দর্যটাকে এখন উপভোগ করি। অপূর্ব সুন্দর, খুব সাদা মাটা সিম্পল একটা রেস্টুরেন্ট, কিন্তু চারিপাশে গ্রিনারি, আর রেস্টুরেন্ট তার মাঝখানে তার একটা অদ্ভুত সৌন্দর্য থেকেই যায়। ছোট্ট ছোট্ট মরুং, আমরা জায়গা পেলাম না এবারে কোনো মরুঙে বসার জন্য। রবিবার দিন এসছি বিকেল 3-4টের সময়, জায়গা পাওয়াটাই অস্বাভাবিক। তবে হ্যাঁ, একবার তো অবশ্যই আসবো, আমি, অর্ঘ্য অ্যান্ড ঋষি। বাবা মা যখন চলে যাবে তারপর, কারণ মায়ের পক্ষে এতটা ওঠা বেশ কঠিন। তবে মা বাবাও কিন্তু ভারী এনজয় করেছে জায়গাটা। আর সত্যি বলতে ওয়েদারটাও খুব স্বাদ দিয়েছিল। একটা ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম চা। ঋষি আর মা বলেছিল আইসক্রিম খাবে, তাই ওদের জন্য আইসক্রিম নিয়েছিলাম। এই রেস্টুরেন্টটায় অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিন্তু খরচা একটু বেশি। পাহাড়ের একদম চূড়ায়, ফলে ওদের যা কিছু জিনিস নিয়ে আসতে হয় সেই নিচ থেকে নিয়ে যেতে হয়, তাই খরচাটা তো বেশি হবেই। কিন্তু এইরকম একটা সৌন্দর্য পরিবেশ পাওয়ার জন্য এইটুকু খরচা করাই যায়। আর দেখুন, খাওয়ার শেষে কয়েকটা ম্যান্ডেটারি ফটো সেশন তো থাকেই। আমি সেটা থেকে কিছুতেই নিজেকে বাদ রাখতে পারবো না। কয়েকটা সুন্দর ছবিপত্র তুলে নিয়ে তারপরেই আমরা বেরিয়ে পড়ব বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজ আর অন্য কোথাও অন্য কিচ্ছুটি খাবো না। মা রাত্রিরে এগ রোলের প্ল্যান করে রেখেছে, বাড়ি গিয়ে আমরা সেটাই খাবো। মা সব গুছিয়ে কেটে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টটা থেকে। ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর দেখুন ফেরার সময় টিপটিপ করে বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে। আবারও বলি, বিশেষ একটা কারণের জন্য এখন হয়তো খুব বেশি আমি ভিডিও করতে পারি না। সেই কারণটার সময় আসলে আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। কিন্তু এই যে নর্থ ইস্ট ঘোরার যে সৌভাগ্য গুরুমা আমায় দিয়েছে, আমি এটার জন্য চিরকৃতজ্ঞ মায়ের কাছে। গুরুমার ভালোবাসা বা আশীর্বাদের এতটুকু ছিটেফোঁটা অংশও যদি না থাকতো, এগুলো পাওয়া আমাদের কাছে, আমাদের মতো পরিবারের কাছে স্বপ্নের মতো হয়ে থাকতো। যাক, বাড়ি চলে এসেছি। মার প্রিপারেশনটা একটু দেখিয়ে নিই। গাজর, শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি, ডিম রেখেছে সঙ্গে, একদম যেভাবে রোল সেন্টারগুলো সব রেডি করা থাকে, মা কিন্তু আজকে সেরকম একটা ব্যবস্থা করেছে। মা বলল প্রথমে একটা করে পরোটা ভাজবে, তারপরে নাকি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবে। মা যবে থেকে এসেছে, রান্নাঘরে রান্না কি জিনিস, গ্রসারি কোথায় কোনটা রাখা হচ্ছে, কোথায় বিস্কিটের কৌটো বা কোথায় ছোলার কৌটো, এগুলোর কোনো কিছুর খবর আমার কাছে নেই। শুধু প্রত্যেক মাসে মা আমাকে লিস্টটা ধরিয়ে দেয়, আমি গিয়ে অত্যন্ত বেজারের সঙ্গে কষ্ট করে জিনিসটা একবার তুলে এনে মায়ের হাতে জমা করে দিই। তারপরে বাড়ি এসেই টাইম টু টাইম চা, ছোলা, যেটা যখন চাইছি বলতে না বলতেই রেস্টুরেন্টের মতো মা সার্ভিস দিয়ে দিচ্ছে। মা যখন চলে যাবে, সব থেকে যদি কেউ বিপদে পড়ে, সেটা মনে হয় আমিই পড়ব। আমার মাঝে মাঝে খারাপ লাগে কিছু বিশেষ কারণের জন্য আমি বর্তমানে এতটাই ব্যস্ত, বাড়ি এসে যে একটু মাকে বা বাবাকে ভালো করে সময় দেব সেটাও দিতে পারি না। তার মধ্যে ছেলেটাও তো জানেন কিরকম দুষ্টু। সব মিলিয়ে হঠাৎ করেই আমাদের লাইফটা একটু বেশি রকম ব্যস্ত হয়ে পড়েছে। তবে আজকের দিনটা ভারী সুন্দর করে কাটাতে পেরেছি পরিবারের সঙ্গে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তৈরি আমাদের হোমমেড এগ রোল। আর এই যে বাড়িতে যাই কিছু, সবার আগে আমরা আমাদের ছোট্ট সোনাটাকেই দিই। সে আবার বলেছে এক্সেলেন্ট। চলুন তাহলে
খেতে খেতে এখানেই আজ ব্লগটা শেষ করছি। দেখা হবে শীঘ্রই। টাটা।